সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। 5 অক্টোবর রাত 3টা 15 মিনিটে উত্তরা বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, 1 ছেলে, 2 মেয়ে এবং নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বদরুদ্দোজা চৌধুরী ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে মাহি বি চৌধুরী। জানা যায়, দীর্ঘ অসুস্থতার পর 2 অক্টোবর সকালে গুরুতর অবস্থায় বদরুদ্দোজা চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মেয়ে ডাক্তার শায়লা চৌধুরী জানান, তিনি আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী বদরুদ্দোজা চৌধুরী 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরের প্রখ্যাত মুনসেফ বাড়িতে জন্মগ্রহণ করেন। 1978 সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি রাজনৈতিক জীবনের সূচনা করেন এবং দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রীও ছিলেন। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন। একই বছরে 14 নভেম্বর বিএনপি মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর 2004 সালের 8 মে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের সভাপতির দায়িত্বে ছিলেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।